মধ্যপ্রাচ্যের আকাশে জমে উঠেছে ঘন অন্ধকার। শুক্রবার ভোরে ইরানের আকাশে যে বিস্ফোরণ ঘটেছে তা শুধু একটি দেশ নয়, প্রকম্পিত করেছে গোটা অঞ্চলকে। ইসরায়েলি যুদ্ধবিমান যেন বজ্রের মতো হানা দেয় ইরানের গোপন সামরিক ও গবেষণা ঘাঁটিতে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন শীর্ষ জেনারেল ও অমূল্য মেধার বিজ্ঞানীরা। আর ঠিক সেই সময়ই প্রশ্ন উঠছে, এই হামলায় কোন রুট ব্যবহার করলো ইসরায়েল? কোন পথ ধরে ইরানের আকাশে ঢুকে পড়লো যুদ্ধ বিমানগুলো? ধারণা করা হচ্ছে ইরাকের আকাশসীমা ব্যবহার করেই এই হামলা চালিয়েছে ইসরায়েল। আর এই আশঙ্কা থেকেই এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো বাগদাদ। সরকারি বার্তা সংস্থা আইএনএ জানায়, ইরাক সরকার কৌশলগত কাঠামো চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রকে বলেছে ইসরায়েলি বিমান যেন ইরাকের আকাশসীমা ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। ইরাক বলছে দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমার অখণ্ডতা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। আর আন্তর্জাতিক সন্ত্রাস দমন জোটের নেতৃত্ব থাকা যুক্তরাষ্ট্রের দায়িত্ব এমন যে কোনো আক্রমণ প্রতিরোধ করা। ইরানের পক্ষ থেকেও এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের ভাষায় এটি ছিল এক পূর্ব পরিকল্পিত ও উস্কানিমূলক হামলা, যার জবাব দেওয়া হবেই। ইরাকে উদ্বেগ বাড়ছে এই পরিস্থিতিতে যদি তাদের ভূখণ্ড ব্যবহৃত হয় তাহলে দেশটি পরিণত হতে পারে পরবর্তী সংঘর্ষের ময়দানে। আর তাই মধ্যপ্রাচ্যের এই জটিল ভূরাজনীতিতে নিজেদের রক্ষা করতে এবার কূটনৈতিক পদক্ষেপে জোর দিচ্ছে বাগদাদ। এখন নজর বিশ্ব শক্তিগুলোর প্রতিক্রিয়ার দিকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।